যেসব ব্যাংকিং সার্ভিসের জন্য নর্মালি ব্যাংকে যেতে হয়, কিন্তু আপনি যদি ইবিএলের স্কাই ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেন তাহলে খুব সহজে আপনি ঘরে বসে বেশিরভাগ ব্যাংকিং সার্ভিস অ্যাভেল করতে পারবেন। নতুন নিয়মে ইস্টার্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অর্থাৎ ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং স্কাই ব্যাংকিং অ্যাপে কি কি ফিচার রয়েছে বিস্তারিত সবকিছুই জানবেন এই ভিডিওতে। শুরুতে গুগল প্লে স্টোর থেকে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু অলরেডি অ্যাপটি ডাউনলোড করেছি তাই ওপেনে ক্লিক করলাম। সো অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। শুরুতে রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। আপনার যদি ইবিএলে কোনো অ্যাকাউন্ট বা কার্ড না থাকে তাহলে আই অ্যাম নিউ ডোন্ট হ্যাভ এনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনি এই অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর ইবিএলে যদি আপনার কোনো অ্যাকাউন্ট বা কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে আই হ্যাভ ইবিএল অ্যাকাউন্ট বা কার্ড এই অপশনটি সিলেক্ট করবেন। সো আমার যেহেতু ইবিএল এর ক্রেডিট কার্ড আছে তাই আমি সেকেন্ড অপশনটি সিলেক্ট করলাম। নেক্সট স্ক্রিনে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, একটু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। সো আমি এগ্রি করে প্রসিড করলাম। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট বা কার্ডে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই রেজিস্টার্ড নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। সো আমি আমার নাম্বারটা টাইপ করে দিচ্ছি, তারপর স্টার্ট বাটনে প্রেস করলাম। এবার আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হলো। তবে আপনি চাইলে আপনি ইমেইলেও কিন্তু ওটিপি নিতে পারেন। আপনি অ্যাকাউন্ট বা কার্ডে যে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন আপনি সেই ইমেলও চাইলে ওটিপি নিয়ে ভেরিফাই করতে পারেন। সো আমার মোবাইলে ওটিপিটা চলে এসছে, এবার আমি ওটিপি দিয়ে সাবমিট করলাম। নেক্সট স্ক্রিনে আমার ক্রেডিট কার্ডটা শো করছে, অর্থাৎ ক্রেডিট কার্ডের ডেটা ভেরিফাই করে আমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবো। কিন্তু আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড বা যে কোনো একটা প্রোডাক্টই থাকে এখানে কিন্তু সবগুলো লিস্টই দেখাবে। সো আপনি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি আমার ক্রেডিট কার্ডটা সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করলাম। এখন ক্রেডিট কার্ডের পিন ভেরিফাই করতে হবে, তাই কার্ডের যে 4 ডিজিটের পিন রয়েছে সেই পিনটি দিয়ে আমি সাবমিট করলাম। এই স্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। এই তথ্যগুলো আপনাকে খুবই সাবধানে ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটাও ইউজার আইডি হিসেবে রাখতে পারেন, অথবা আপনি একটা ইউনিক ইউজার আইডি ক্রিয়েট করতে পারেন। সো আপনি আপনার মতো করে একটা ইউজার আইডি ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনাকে মিনিমাম 12 সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তবে মনে রাখবেন আপনার পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টারে কম্বিনেশন থাকতে হবে। তাই এমন একটা পাসওয়ার্ড দিবেন যেন সব কন্ডিশনটা ফিল আপ করে এবং পাসওয়ার্ডটা যেন একটু সহজ হয় যাতে আপনার মনে থাকে। সো আমি আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি, তারপর সেকেন্ড টাইম পাসওয়ার্ডটা রিটাইপ করে নিলাম। সো আমরা রেজিস্ট্রেশন প্রায় কমপ্লিট করে ফেলেছি, তাই কমপ্লিট বাটনে প্রেস করব। সো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনটা ডান। এখন আমরা ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপে লগ ইন করবো। তার জন্য লগ ইন নাও অপশনে ক্লিক করলাম। এবার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখন অ্যাপে লগ ইন করবো। সো লগ ইন করার সাথে সাথে ক্রেডিট কার্ড থেকে বিকাশে ফান্ড ট্রান্সফারের একটা অফার দেখাচ্ছে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন ইবিএল এর স্কাই ব্যাংকিং অ্যাপটা একটু এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপে কি কি ধরনের ফিচার আছে। ইবিএল এর স্কাই ব্যাংকিং অ্যাপে কিন্তু অনেক ধরনের ফিচার রয়েছে। সো যে বেসিক ফিচারগুলো রয়েছে তার মধ্যে এই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে কিন্তু নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ ইকেওয়াইসির মাধ্যমে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় আপনি এই অ্যাপের মাধ্যমে কিন্তু নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ইবিএল এর অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি পানি, বিদ্যুৎ, ইন্টারনেট বা ভিসা ফি এই ধরনের বিল পেমেন্ট করতে পারবেন। আপনি চাইলে আপনি আপনার ওন ব্যাংকের ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন বা আপনি আদার্স ব্যাংকের ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন। আপনি প্রায় সব অপারেটরে আপনি প্রায় মোবাইল রিচার্জ করতে পারবেন। আপনি এখান থেকে অ্যাড মানি করতে পারবেন, বিকাশ বা আদার্স যে এমএফএসগুলো রয়েছে সেখানে আপনি কার্ড বা অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও অ্যাকাউন্ট স্টেটমেন্টের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ব্যাংকে যেতে হয়, বাট আপনার যে হাতে যদি স্কাই ব্যাংকিং অ্যাপ থাকে আপনি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন, আপনার ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, আপনার ব্যালেন্স সার্টিফিকেট, আপনার লোন বা ডিপিএস যদি থাকে তার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, আপনি এনওসি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ যে মেজর ডকুমেন্টসগুলোর জন্য আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্রাঞ্চে যেতে হয় এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এই সম্পূর্ণ সার্ভিসটাই কিন্তু পেয়ে যাবেন। এবং এই অ্যাপের মাধ্যমে প্রায় আপনি বেশিরভাগ কার্ড নেটওয়ার্কের কিউআরে পেমেন্ট
পেমেন্ট করতে পারবেন, আপনি কাস্টমার প্রোফাইল দেখতে পারবেন এবং মাই কার্ড অপশন থেকে আপনি আপনার কার্ডের লিমিট, কার্ডের আউটস্ট্যান্ডিং, আপনার কার্ডে এই মুহূর্তে অ্যাভেলেবেল লিমিট কত রয়েছে বা আপনার মিনিমাম ডিউ কত। সো এই তথ্যগুলোর জন্য হয় কি আমরা কল সেন্টারে কল করে কিন্তু এই তথ্যগুলো জেনে নিতে হয়, বাট আপনি কিন্তু এই স্কাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে কিন্তু সব ইনফরমেশন পেয়ে যাবেন। এমনকি আপনি যদি কখনো বিপদে পড়েন, আপনি কিন্তু নিজের কার্ড চাইলে কিন্তু এই অ্যাপের মাধ্যমে নিজেই ব্লক করতে পারবেন। তারপর কার্ডের লিমিট ইউএসডি থেকে বিডিডিতে কনভার্ট করতে পারবেন, কার্ডের টিকিও ম্যানেজ করতে পারবেন এবং আপনি কার্ডের স্টেটমেন্টও কিন্তু চাইলে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি কার্ডের আরও অনেক ধরনের সার্ভিস পাবেন এই স্কাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে। এক্সপ্লোর অপশন থেকে আপনি ইবিএল এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন এবং ইবিএল এর বিভিন্ন ধরনের অফার আপনি জানতে পারবেন। সো হিউজ ফ্যাসিলিটিস রয়েছে এই অ্যাপটার। সো আপনি যদি ইবিএল এর স্কাই ব্যাংকিং এই অ্যাপটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম ব্যাংকিং সেবা আপনি ঘরে বসে নিতে পারবেন। সো এই অ্যাপ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।